আমি সালেমা কলোনি ক্লাস 12 স্কুলের টিএসি। তো আজকে বিদ্যালয়ে এসে দেখলাম যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি নিয়ে একটা হইচই করছে। জানতে চাই কি হয়েছে। ওরা বললো যে 12-এর ক্লাস থেকে প্লাস্টার খুলে পড়েছে ওদের উপরে। তারপর ওরা যথারীতি আমরা ক্লাসে গিয়ে ওরা যেই উদ্যোগ নেই, ওরা ক্লাস বয়কট করে চলে যায়। যথারীতি আমরা ওদেরকে বোঝালাম যে আমরা অনেকবার ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, আমাদের ডিডিও থ্রু আইএস সালেমা ওনার থ্রুতে আমরা ডেপুটি ডাইরেক্টরকে জানিয়েছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে প্রসেসিংয়ে আছে, বিল্ডিংটা কী করা যায়। কিন্তু ওদের ছাত্রদের বক্তব্য, ওরা দীর্ঘদিন ধরে এই অসুবিধা ফিল করছে যে কোনো সময় ওদের জীবন মরণের একটা সমস্যা। স্টুডেন্ট 4 ক্লাস 9, 10, 11, 12 মিলেই আমাদের 400-র উপরে স্টুডেন্ট আছে, প্রতি ক্লাসে 100-র উপরে। তো এইভাবে প্রতিদিন রিস্ক নিয়ে আমরাও কিন্তু ক্লাস করতে যাই। তো ওদের বক্তব্য যে এত স্টুডেন্ট ক্লাসে আসে, স্কুলে মেরামতি নেই, স্কুলের বিভিন্ন আরও সমস্যা, যেমন টিচারের সমস্যা। মাত্র 12 জন টিচার দিয়ে একটা 12 স্কুল চলছে, কী করে চলে? 1:40 যদি হয় স্কুল টিচার এবং স্টুডেন্টের অনুপাত, তাহলে 100 জনের জন্য 3 জন টিচার প্রয়োজন একটা ক্লাসে। কী করে আমরা চালাই? তো এর মধ্যে আমরা যথারীতি আমাদের যে দপ্তরের নির্দেশ মতো আমরা আপ্রাণ চেষ্টা করি ওদেরকে দেওয়ার, কিন্তু আজ তারা ক্লাস বয়কট করে চলে যায়। আমরা ওদেরকে বুঝিয়েছিলাম, কিন্তু ওরা কোনো কথা শুনতে চায়নি। ওরা যথারীতি রাস্তায় গিয়েছিল। এখানে নর্থ কালচারাল যে প্রধান সাহেব আছেন মিটন দাস, উনি ওদেরকে আশ্বাস দিয়েছেন, বুঝিয়ে শুনিয়ে ওদেরকে আবার ফিরিয়ে এনেছেন স্কুল ক্যাম্পাসে। কিন্তু তারপরও ওরা ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে ওরা চলে যায়। ওরা বলে যে আমরা এইসব ক্লাসে আবার ক্লাস করবো না। তো আমি দপ্তরকে এটাই বলবো যে ওনারাও দেখুন, এসে ভিজিট করুন। এর আগে ওনারা ভিজিট করেছেন, জয়েন্ট ডাইরেক্টর এসেছেন, আমাদের ডিও সাহেব এসেছেন, ওইডি স্যার এসেছেন, আমাদের যে আইএস ডিডিও উনিও এসেছেন, আমাদের এডিশনাল এসডিও, তারপর আমাদের যে এসএমসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্য যে সদস্য এবং অত্র এলাকার যে গার্জিয়ান, ওনারা আজকেও এসেছেন। এসে ছাদের অবস্থা দেখেছেন যে ছাদটা কীভাবে উঠানামা করে, তারপর প্লাস্টার কীভাবে খুলে পড়ে রয়েছে, স্টুডেন্টের যে অসুবিধা এইগুলো তারা দেখেছেন। এবং ওনারাও তারা কি অনেক আফসোস করেছেন যে এই স্কুলটা অনেক সুনামী স্কুল, অনেক দীর্ঘদিনের স্কুল, এটার একটা সুনাম আছে। ওনারা নজর দেন না দপ্তরের, ওনারা বলা সত্ত্বেও ওনারা আসেন না। এবার মাধ্যমিক পরীক্ষার সময় দেখা গেল যে আমরা উপরের রুমগুলোতে আমরা পরীক্ষা নিইনি, নিচের পরীক্ষা নিচের হলগুলোতে নিয়েছি, ওই বিল্ডিংয়ে নিয়েছি। অনেক কষ্টের মধ্য দিয়ে আমরা এই পরীক্ষা নিয়েছি। পরীক্ষা চলাকালীন দেখা যায় কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো অফিসারও এসে ভিজিট করেননি। আমাদের যে সমস্যা ওরা দেখেই গিয়েছেন, কিন্তু পরীক্ষা চলাকালীন আমাদের কি সমস্যা হচ্ছে কিনা ওনারা কিন্তু আসেননি, দেখেননি। আমরাও অনুতপ্ত, এই জন্য আমরাও অভিযোগই জানাইবো, বলবো যে ওনারা কেন আসেননি টিবিএসসি এক্সাম চলাকালীন সময়, কিন্তু আসেননি। কিন্তু আমরা অপেক্ষা ছিলাম ওনারা আসবেন, ওনাদেরকে আমরা দেখাবো কীভাবে আমরা কষ্টের মধ্যে দিয়ে আমরা নিচ্ছি পরীক্ষা। গার্জিয়ানরা এসে বলেছেন কীভাবে আমরা নিচ্ছেন টিবিএসসি একটা এক্সাম, একটা বোর্ডের এক্সাম আপনারা কীভাবে নিচ্ছেন। আমরা বলছি ঠিক আছে, সমস্যা কিছু নেই, আমরা দপ্তরকে জানিয়েছি, হয়তো অতি শীঘ্রই ওনারা পদক্ষেপ নেবেন। ধন্যবাদ, আমি আর কিছু বলবো না। আপনারা এটা দপ্তরকে জানান বা আপনাদের মিডিয়ার থ্রুতে আশা করি পৌঁছবে দপ্তরের কাছে এই বিষয়টা। আর স্টুডেন্টদেরকে আমরা বুঝিয়ে বলেছি তোমরা আসো, এসে যেভাবে আমরা দেখি আগামী দিন কী করা যায়, আমাদের অন্যত্র কোনো ব্যবস্থা করা যায় কিনা। সিআরসি হল আছে, ওগুলো মেরামতি করেছি আমরা। তো হয়তো বিজলি নেই, এখানে কারেন্ট নেই, আমরা ওইখানে শিফট করে ওদেরকে আপাতত ক্লাস করতে পারি কিনা আমি দেখব। ধন্যবাদ।